উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপর আসেন, ভাই আপনার উপর আসেন, ভাই আপনার উপর আসেন, আপনার সম্মানিত মানুষ উপর আসেন। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসে, আপনি এখানে আসেন, যে যেখানে আছেন বসে পড়েন, 5 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। যে ভাইজান আপনি উপর আসেন, আপনি উপর আসেন, আপনি উপরে এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন, বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, উত্তেজিত হবেন না, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। বসেন বসেন, আসেন বসেন, যে যে বসেন, আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি কেন আসেন প্লিজ, বলছি আপনাকে, আপনি কেন আসেন? আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না, আসেন এখানে, আপনি এখানে বসেন, আমি আলোচনা করতেছি, আপনি আসেন, মঞ্চে বসে পড়েন। যে যেখানে আছেন বসে পড়েন। চিৎকার করে বলেন, আপনারা কোরআনকে ভালোবাসেন না? কোরআনকে ভালোবাসেন না? রসুলকে ভালোবাসেন না? আমি এই কোরআনের দোয়াই দিয়ে আপনাদেরকে বলতেছি, সত্যি যদি ভালোবেসে থাকেন 2 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। জি, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন। আলোচনা চলছে, জোরে বলেন, চলছে। কিন্তু আপনারা বিশৃঙ্খলিত হলে কিন্তু কথা বলা যাবে না। যে যেখানে আছেন বসে, এই ডান পাশের, এই ডান পাশে, বাম পাশে যারা যেখানে আছেন আপনারা বসে পড়েন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। শুনেন, আমার দিকে লক্ষ্য করেন। আসলে আলোচনা অল্প একটু শুনলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আলোচনা যদি পরিপূর্ণ, আমি কোরআন হাতে না শপথ করে বলতে পারি, আমার কাছে বসে থেকে যদি কেউ পরিপূর্ণ সম্পূর্ণ আলোচনা শোনে, বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। তার কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না আলোচনা শুনলে এটা বোঝার কোনো সুযোগ। আমি সরকারি হুজুর বলেছি, আমি কি শুধু বর্তমান সরকারের কথা বলছি? এটা রসুলের জামানা থেকে আছে। মুনাফিকের সর্দার আব্দুল ইবনে উবাই ছিল, রসুলের পিছে নামাজ পড়তো, আবু জেহেলের দালালি করতো। কথা বল না কে? তার মানে শুধু আমাদের বর্তমান সরকার নয়, কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে। সুবিধা নেওয়ার জন্য কিছু আলেম কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মুনাফিকি করবে, এটাই হলো হাদিসের কথা। কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। কে বললেন? আরো জোরে বলেন। রাসূল ডাকতে বলেন আল্লাহ। আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, কিন্তু আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ তাআলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ভালোভাবে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। এই 3টা কাজ দেখে বোঝা যাবে যে ঠাকুরগাঁও জেলার আবু জেহেল আছে না নাই। আগে আছে বলেন, আগে শোনেন, শোনার পরে মিল করার চেষ্টা করবেন। তাহলে চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। ঠাকুরগাঁও মুসলমান গভীর মনোযোগ।
বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই, কথা যা বলতেছে কোরআন থেকে বলবো। খাতা কলম থাকলে রেকর্ড করে নেন, মোবাইল থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ বলে আবু জাহ্ল সব সময় তিনটা কাজ করবে, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিয়ুসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী আছে না নাই? এই বাংলার জমিনে কত আলেমেরা জেলের মধ্যে বন্দী। শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, কথা কর না কে? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, কত আলেমগুলো জেলের মধ্যে বন্দী। ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি, যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, সেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, ওই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমামের চুমু খাইল ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি। এক নয় দুই নয়, 13 বছর জেলের মধ্যে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেল রে। এই যে আলেমেরা জেলে বন্দি হয়, আলেমদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে। আরো জোরে বলেন, এটা হলো আসল তাবলীগ। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা ডিমও কেউ আমাদের মাথার উপরে মারে না। এ কথা কর না কে? তাবলীগ কাকে বলে, ও কত প্রকার কি কি, আজকে উদাহরণ সব বুঝে তারপরে বাড়ি যাওয়া লাগবে। রাগ করতেছেন নাকি? আলোচনা কি চলবে? চলবে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আবু জাহ্ল কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো